গাইজ, আজ ছিল রাখি। তো সকালবেলা উঠেই দেখি পুচকি চলে এসছে বাপিকে রাখি বাঁধতে। আর এইবারে পিসি আসতে পারেনি, তাই পিসির বদলে পুচকি এসছে বাপিকে রাখি বাঁধতে। আর তোমরা যারা জানো না, পুচকি হলো আমার দাদার মেয়ে, মানে আমার পিসির না। আর এইবারে আমি ভেবেছি তাড়াতাড়ি উঠে তাড়াতাড়ি রেডি হতে শুরু করব। প্রত্যেকবারে আমি লেট করি, তাই অনেকটাই লেট হয়ে যায় রাখি বাঁধতে। আর তারপরে দেখলাম যে মা সাদা আলু তরকারি করেছে, আর সাদা আলু তরকারি তো একটা দারুণ ব্যাপার, খুব ভালো লাগে খেতে। আর এরপরে আমি একটু স্কিন কেয়ার করে নিলাম। তারপরে স্নান টান করে আমি ঠাকুরকে রাখি বেঁধে পুজোও করে নিয়েছি। আর এরই মধ্যে দেখি মৌরা চলে এসছে। আর মৌকে তো তোমরা যারা আমার ব্লগ দেখো তারা প্রত্যেকে চিনবে। মৌ হচ্ছে আমার পিসির মেয়ে। আর এখন ওর এই 7 মাস হলো বিয়ে হয়ে গেছে। এইবারে একটা সিম্পল কুর্তি পরেছি, আর তাড়াতাড়ি করে রেডিও ভালো করে হতে পারিনি। আর এরপরে দিদি ফার্স্ট ভাইকে রাখি বাঁধলো। আর দিদির রাখিটা খুব সুন্দর, কৃষ্ণ ঠাকুরের রাখি, খুব ভালো লাগছে। একটা কার্টুন থিম আছে, আর আমার ভাই তো এইরকম কার্টুন থিমের রাখি পরতে খুব ভালোই বাসে। আর এরপরে ওই যে বলে ছবি ভিডিও এইসব করতে করতে এত লেট হয়ে গেছে যে প্রায় 12:30 বেজে গেছে। সবাই তাড়াহুড়ো করছে যে আমরা কখন খাবো। আর আমার ভাই না একদম খেতে খেতে ভিডিও করা পছন্দ করে না, কিন্তু আমার এইগুলোই খুব ভালো লাগে যে কেউ খাবে আর আমি ভিডিও করে নেব। আর এইগুলো ভিডিও ক্লিপে দিলেও প্রচণ্ড রাগ করে, কিন্তু তাও আমি দেবো। মানুষ তো খায়, আমিও খেতে খেতে অনেক ভিডিও করি। আর এই পুচকিটাকে দেখে তোমরা চিনতে পারছো? এই পুচকিটার অন্নপ্রাশনে আমি একটা মিনি ব্লগ করেছিলাম, আর তাতে আমার প্রচুর ভিউজ এসেছিলো। তো স্মৃতির ছিল এইবারে ফার্স্ট রাখি। ও দাদাদের প্রত্যেককে রাখি বেঁধেছে এই প্রথমবার। আর ওখানে রাখি পরানো পর্ব শেষ হওয়ার পরে আমি বাড়ি চলে এসেছিলাম। ওখানে আমার কাকিমারা অনেক করে থাকার রিকোয়েস্ট করছিল, কিন্তু আমার আর গরমে ভালো লাগছিল না বলে আমি বাড়ি চলে এসেছি। আর আসার পথে আমি 2টো ক্যাম্পা কিনে এনেছিলাম। তো আজকে ভিডিওটা এতটুকুই, ভালো